হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো গত 2 দিন আগে রিমো আপু আমাদের একটা গার্লস গ্রুপ আছে, যেখানে আমরা কয়েকজন গার্লস অ্যাড আছি। তো রেগুলার আমাদের কমিউনিকেশন হয়, কথা হয়। তো যাই হোক, সব মিলিয়ে আমরা কিন্তু খুবই ক্লোজড। তো রিমো আপুকে আমি চিনি হচ্ছে আমাদের আরও গত 3-4 মাস আগে একটা ইভেন্ট হয়, মাম্মিস গেট টুগেদার। ওইখানে সব মায়েদের জন্য একটা সুন্দর একটা ইভেন্ট ছিল। তো সেখান থেকেই আসলে আমাদের এই গার্লসদের পরিচয়। তো যেখানে হচ্ছে রিমো আপুকে আমি জাস্ট নর্মাল একটা গেস্ট হিসেবেই চিনতাম। রিমো আপু কিন্তু এখন একটা সেলুনের ওনার, যিনি হচ্ছে উনি নিজের অনেক পরিশ্রম দিয়ে, অনেক টাকা পয়সা খরচ করে বা নিজের পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে, অনেক কষ্ট করে উনি ওনার নিজের একটা সেলুন তৈরি করেছে, যেখানে মেয়েদের জন্য সব ধরনের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে সব কিছুর সার্ভিস পেয়ে থাকবেন। তো রিমো আপুর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি অবশ্যই এখানে রিমো আপুর পেজ অ্যান্ড ওনার সেলুনের পেজ এগুলো আমি ক্যাপশনে দিয়ে দিব। তো আপনারা অবশ্যই রিমো আপুর পেজে নক করবেন অ্যান্ড আপুর সেলুনে একবার হলেও যাবেন, কারণ আপু কিন্তু অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তো আপু আমাদেরকে ইনভাইট করেছিল ওনার গ্র্যান্ড ওপেনিংয়ে। ওনার যে সেলুনটা গ্র্যান্ড ওপেনিংয়ের যে প্রোগ্রামটা, সেটার জন্য আমাদের ইনভাইটেশন ছিল। তো বেসিক কিছু প্রবলেমে দেখা গেছে আমরা যারা পরিচিত গার্লস, মানে ফ্রেন্ড যারা, তারা অনেকে আসতে পারেনি, বাট শুধু আমিই গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে। তো আপুর প্রোগ্রামে কিন্তু কম বেশি কয়েকজন চিফ গেস্ট ছিল, যারা হচ্ছে সেলিব্রিটি বলতে পারেন, আমাদের খুব পরিচিত মানুষজন, কাছের মানুষজনরাই গিয়েছিল। তো আপনারা দেখলেই হয়তো তাদের চিনতে পারবেন। তো এখানে অনেক মিডিয়ার লোকজন ছিল। আপু অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। অনেক মিডিয়ার লোকজন ছিল, ক্যামেরাম্যান ছিল, তো অনেক চ্যানেল থেকে লোকজন এসেছে। তো আপুর সেলুনটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা ফুটেজ নিচ্ছিলাম যে চারিদিকে আপু কত সুন্দর করে জিনিসটা সাজিয়েছে। ছিল আমাদের টিউলিপ আপু, রুমি ভাইয়া, তারপর লায়লা আপু। তো আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, সেলফি তুলেছি, আর সবচেয়ে বড় কথা, সবার সাথে কিন্তু খুব কাছ থেকে আমার এবার দেখা হয়েছে, আর খুব কাছ থেকে সবার সাথে ছবি তুলতে পেরেছি। আমি কখনো এরকম মানুষদের সাথে কাছাকাছি কখনোই এভাবে ছবি তোলার সুযোগ পাইনি। বাট রিমো আপুর কারণে দেখা গেছে আজকের এই দিনটাতে কিন্তু আমরা খুব কাছ থেকেই সবাইকে দেখতে পেলাম, সবার কথা শুনতে পেলাম, আর খুব এনজয় করলাম। তো আমি যদিও 3টার দিকে চলে গিয়েছিলাম। পুরো প্রোগ্রামে যাওয়ার কথা ছিল 2টা থেকে, মানে প্রোগ্রাম স্টার্ট হবে 2টা থেকে। তো আমি গিয়েছিলাম হচ্ছে অলমোস্ট 3টার দিকে। তো এর আগে অবশ্য বারিশা হক আপু এসেছিল। তো উনি আসার সময় আমি আবার আসতে পারিনি, যার কারণে ওনার ভিডিও আমি নিতে পারিনি। তো যাই হোক, বারিশা আপুর সাথে নেক্সট কোনো ইভেন্টে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আমি অবশ্য যারা যারা এসেছে সবার সাথেই দেখা হয়ে গেছে। তো আর আমি কিন্তু অলমোস্ট 7টার দিকেই আপুর সেলুন থেকে বের হয়েছি, কারণ আমার হাজব্যান্ড অফিস শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমি সবার লাস্টেই আপুর সেলুন থেকে আমি বের হয়েছি। আই মিন সব গেস্টরাই, মিডিয়ার লোকরা চলে গিয়েছিল। তো আমি একমাত্র বসেছিলাম আপুর সাথে। তো দেখা গেছে যে আপুরা যখন কেক কাটিং করতেছিল, তো লাস্টে আরও গেস্টের জন্য আপু কেক রেখেছিল একটা। তো ওইটা কেমনে কেমনে জানি আমার ভাগ্যে ছিল, তো জানি না। তো সেই কেকটাও দেখা যাচ্ছে কাটিং করার পরে সেখানেও আমার ভাগ্যে কেক ছিল, তো আমি সেটাও খেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ছেলে তো কেক খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই কারণে দেখা গেছে আমার ছেলে কেক অন পেস্ট্রি অনেক লাইক করে, যার কারণে আমার ছেলে 2বার কেক খেয়েছিল। তো ফার্স্ট টাইম আমি ফার্স্টে যে কেকটা কাটা হয়েছিল, কাটিং করা হয়েছিল, সেখানে আমি কেক পাইনি। তো যাই হোক, সেটা ব্যাপার না। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মিডিয়ার লোকজন আপুদের সাথে, প্লাস এখানে যারা যারা সেলিব্রিটিরা ছিল বা পেজের ওনাররা ছিল, অনেক ধরনের বিউটিশিয়ান পেজের ওনাররা ছিল। তো ওদের সাথে অনেক মিডিয়ার লোকেরা কথা বলতেছিল, অ্যান্ড আপুরাও নারী উদ্যোক্তা নিয়ে অনেক ভালো ভালো কথা বলতেছিল যে নারীদের এগিয়ে যাওয়া দরকার। তো প্রত্যেকটা নারীরই জীবনে অনেক ধরনের একটা স্বপ্ন থাকে, একটা ফিউচার থাকে। তো সেটা নিয়ে আসলে নারীদের এই উদ্যোক্তা নিয়ে আপুদের এই প্রোগ্রামের একটা সুন্দর একটা মুহূর্ত। তো আমরা ওইদিকে লেলা আপুর মিডিয়াতে যে ইন্টারভিউ নিচ্ছিল, তো এই ফাঁকে আমরা পাশের রুমে, যেখানে হচ্ছে সেলুনের যে আরেকটা রুম,
ওইখানে আমরা সবাই একসাথে বসেছিলাম। তো এই ফাঁকে আমরা সবার সাথে ছবি তুলে নিচ্ছিলাম, একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এইদিকে হচ্ছে লেলা আপুকে পেয়ে লেলা আপুর সাথে অনেক ছবি তুলে নিয়েছি, আমি তো অনেক ছবি তুলেছি। তো যাই হোক, সব মিলিয়ে ইভেন্টে আমরা অনেক বেশি এনজয় করেছি। আর একটু গরম ছিল, এসি ছিল যদিও, বাট এত মানুষ থাকলে তো গরম থাকবেই। তো মিডিয়ার লোকেরা এক একজন একটু একটু করে একজন করে সবারই ইন্টারভিউ নিচ্ছিল, আমরা আবার শুনতেছিলাম আর অপেক্ষায় ছিলাম আর যে নীরব ভাইয়া কখন আসবে, কারণ ইভেন্টে কিন্তু আর যে নীরব ভাইয়ারও আসার কথা ছিল। তো অপেক্ষা করতে করতে এক পর্যায়ে নীরব ভাইয়ারা চলেই আসলো, আর সাথে ছিল ভাবি, আর নীরব ভাইয়ার মেয়েও এসেছিল। তো লাস্টে ওরা আসার সময় রিমু আপু সবাইকেই কিন্তু ফুল দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দর করে ওয়েলকাম জানিয়েছিল। তো এটা অনেক বেশি ভালো লেগেছে। তো যারা এসেছিল আপু তাড়াতাড়ি সবাইকে নিয়ে ফুল দিয়ে সবাইকে ওয়েলকাম করেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো নীরব ভাইয়ারা কখন আসবে এটা নিয়ে আমি অপেক্ষা ছিলাম, কারণ নীরব ভাইটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। ভাইয়া অনেক বেশি ফ্রেন্ডলি আর মেয়েদের নিয়ে অনেক বেশি কাজ করে, মানে ভাইয়া মেয়েদেরকে অনেক বেশি সাপোর্ট করে। তো এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাইয়ার সাথে আমার সেলফি তোলার অনেক ইচ্ছা ছিল, তা আমি যে ভাইয়া আসা পর্যন্ত থাকতে পেরেছি, তো এটাই আমার কাছে অনেক বেশি ব্লেসিং। কারণ ভাইয়া মানে অলমোস্ট 6:30টার দিকে এসেছে, সন্ধ্যার দিকে। তো যাই হোক, তো ভাইয়ারও আসার পরে ভাইয়া আর ভাবির ইন্টারভিউ নিচ্ছিল মিডিয়ার লোকরা। আর ভাইয়া কিন্তু খুবই ফানি, অনেক মজা করতেছিল আমাদের সাথেও। তো এক পর্যায়ে ভাইয়ের সাথে ছবি তুলে সবার সাথে কথাবার্তা বলে দেন ভাইয়ারও ইন্টারভিউ শুনছিলাম, আমরা কথা শুনছিলাম। তো ভাইয়া আর শেষে কেক কেটে যেতে পারেনি, ভাইয়ার একটু তাড়া ছিল। এদিকে আয়াতের বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো আপু কিন্তু লাস্টে আয়াতের বাবাকেও ভিতরে আসতে অফার করে। তো আয়াতের বাবা আসতে চাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল, তারপরও এসেছে। অ্যান্ড আপু ভাইয়া আমার হাজব্যান্ডকেও কেক খাইয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ইভেন্ট অনেক বেশি মজার ছিল। আর লাস্টে আমরা মোমো খেয়ে বাসায় চলে আসি। থ্যাংক ইউ সবাইকে।